আরে জোরে হাঁটো দাদা, খালি ঢিলামি করো খালি। হ্যাঁ খালি ওটাই তো কবুল, আমি কি চোখে দেখি জোরে জোরে হাঁটবো? কার সাথে বান উল্টে খাই, উল্টে জানি খাই না। আসো আসো। দেখে নে তুই খালি আমাকে উল্টাবে না, মেরে দেওয়ার চিন্তা। আসসালামু আলাইকুম ভাই। দোকান আসতে? হ্যাঁ দাদা। আচ্ছা দেখো ভাই, রমজান মাস না, এই অন্ধ ফকিরও কেন দান করেন ভাই? দান করলে কো ভাই? হ্যাঁ হ্যাঁ। চোখে দেখো ভাই? না চোখে দেখি না, দান করেন ভাই। দাদা এদিকে 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 এদিকে। ও সেটা হাত ধরে দিব না আমার? রমজান মাসে তো ভাই দেন ভাই, রোজার মানে দেন দেন আমাদের। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে বরকত দেখ। এই সেঞ্চুরি টেইলার দান ভবিষ্যতে এমন বড় হয়, সবাই যাতে এক নামে চিনতে পারে। ভালো থাকেন। আমিন। সেঞ্চুরি টেইলার্সে তো তুই নাম পায়া আনবু। স্যান্ডেল কুচি রে? হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল। এটা তোর না আমার? হ্যাঁ এটা আমার। এটা আমারটা কুটি কয়? হ্যাঁ হ্যাঁ এটা। আর এটা দিয়ে পাওয়ার দিয়ে দে। হ্যাঁ এটা এটা। হ্যাঁ চল। কেড়ে টাকা দিল কে? কেউ টাকা দিল? হ্যাঁ দিল। কয় টাকা দিচ্ছে রে? আল্লাহ কবুল করুক। আমিন। দোকান দোকান নাই আর? আছে ভাই আছে। ও ভাই, কয় টাকা দান করেন ভাই রমজান মাস? আরে ভাই এমন যুগ যাবো না। ছেলে মেয়ে খেলার ভিতরে ধান্দা ধরছে, ভিক্ষা করে আরম্ভ করছে। না ভাই আমি চোখে দেখি না। দেখেন 64 ডিস্ট্রিক্টের মধ্যে এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট ছিল 94 ফ্রি যাবে। কমার কথা নয়। দেন ভাই দেন। খেলার ভিতরে এলাম ভাবকা ভাই দেন। ও দাদা ওইদিকে না, তুমি না দেখি খেলার ফুট। আচ্ছা যখন এখন দেখবেন এখানে যখন আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ রমজান মাসে আপনার বরকত দেখ, দোকান ভালো থাক। দাদা এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, কেন কয়টা ভিক্ষে দেন ভাই? কয়টা টাকা দান করেন ভাই? ভাই এখন টাকা পয়সা নেই, একটু পরে আসেন। হ্যাঁ ও বেচা কিনা হয়নি? ভাই কেমন বলছেন? আচ্ছা এই নিয়ে যা। চলো দাদা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? ভাই ভালো। অনেকদিন পরে আসলেন, বসেন। ভাই ফেতরা টাকা দিলেন 2017 টাকা। আচ্ছা দুইজনে না? কি নাম? আমরা পাইন। রায়হান। জি। দুইজন না? এখন কি অবস্থা সাধারণ মানুষের? ফেতরার টাকাগুলো মানে দিচ্ছে না সবাই সঠিকভাবে। আপনি একটু বলেন লোকজনকে, ফেতরার টাকাটা তো দিতে হবে, এটা আল্লাহর ঘরের জন্য যাবে, এটা বাধ্যতামূলক দিতে হবে। একটু বলেন মানুষকে, অবহেলা করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভাই আমি 17 টাকা দিতে আসছিলাম। কয়জন? দুজন। কি নাম? আমার জান। জান।
আচ্ছা, তাহলে তুমি সবাইকে একটু বলো যাতে ফেতরার টাকাটা যাতে একটু সবাই দিয়ে যায়। আচ্ছা এইভাবে বলো যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব। আচ্ছা আচ্ছা, এখানে এখানে এখানে। আরে আয়নাল ভাই, আপনি এখন আসছেন কে? 2 দিন পরে আসতেন। তার কারণ এখনো তো আমাদের টাকাই উঠানো হয়নি। 2 দিন পরে টাকা উঠাবো, তখন ইনশাল্লাহ দেব, সমস্যা নাই। যান এখন। আরে ভাই, এটা আপনি কি করছেন ভাই? আমি ফেতরা নিতে আসবো কেন? আমি ফেতরা দিতে আসছি ভাই। ফকির হয়ে ফেতরা দেওয়ার জন্য আসছে। এ ভাই, আপনি তো ফেতরা দিবেন, আপনি দিতে আসছেন। ভাই কি বলে? আরে আমি ফকির মানুষ ঠিক আছে, কিন্তু আমার তো ভিক্ষা করে এটা হলো পেশা, কিন্তু তাই বলে আমি ফেতরা দিব না? আপনি যেমন কর্ম করেন, অন্য অন্য মানুষ যেমন চাকরিজীবী ব্যবসা বাণিজ্য করে, এই যে আপনার একটা প্রতিষ্ঠান আছে, বড় একটা প্রতিষ্ঠান, যার জায়গা থেকে তাই তো তার কাজ করে। আমার কাজও হচ্ছে ভিক্ষা করা, কিন্তু আমি ফেতরা দিব না? আমার ফেতরা নেন, টাকা ভাই করি। এ নাতি দেখতো, এটা গুনে দেখতো। কয়জন আয়নাল ভাই? 5 জন। 5 জন। হ্যাঁ হ্যাঁ। আর নাতি দেখেছেন, নাতি তো আসবেনই চায় না এখন। চোখে দেখি না কি করবেন, জোর করে ওকে নিয়ে বেড়াই। আর হলো বাড়ির আন্ডার নাতনি আছে, আর হলো 5 জন। হ্যাঁ বেটা, বেটার বউ, এগুলোই। বউ তো মরেই গেছে। এই রকম জ্ঞান আসলে কয়জনে ইউজ করে তা আমি জানি না, তবে আপনি যেটা করলেন এটাই আসলে করা উচিত। তার কারণ সমাজের অনেক মানুষ আছে অসচেতনতা অবলম্বন করে চলে। আর আপনি এতটাই সচেতন হয়ে আমার এখানে আসে যে ফেতরার টাকাটা দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনাকে যেন অনেক ভালো রাখে, অনেক ভালো রাখে, অনেক ভালো রাখে। দোয়া করি আপনার জন্য। আচ্ছা শিবন ভাই, আপনার সভাপতির দায়িত্বটাও আপনি যাতে মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারেন, এই দোয়াটাই করি। ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকে না? ওকে ভাই। এ দেখে নে দরজা কোন দিকে, দেখে নে। এদিকে দাদা, এদিকে। দেখ হাসলে তুমি। এ আইনাল ভাই দাঁড়ান। আইনাল ভাই, এ কিটা ডাকে রে? এ ভাই আমি। এ জান নাকি রে? হ্যাঁ ভাই, আপনার সাথে কিছু কথা ছিল ভাই। ও কি কথা ক? আপনি যে ফেতরা দিতে গিয়েছিলেন, তা আপনার তো ফেতরা নেওয়া হলো, তা আপনি দিতে গিয়েছিলেন মানে? ক্ষেত্রে আমি দিবে নিতে কি করবো? তুই মাসে কয় টাকা পাস রে? মোটামুটি 30,000 হবেই। 30,000। আর আমার প্রতি মাসে হিসেব করে দেখছি 50-এর নিচে না, 50-এর উপরে থাকে প্রতি মাসে আমার ইনকাম, বুঝছো? আমি এত কষ্ট করে কামাই করে তাই 30,000 টাকা ভাই, সামান্য যে করে 50,000 টাকা কামাই মানে। তাহলে শোন, আমার যদি 50,000 টাকার উপরে মাসে ইনকাম থাকে, তা ফেতরা আমি দিবে নি, তুই দিব? হ্যাঁ শোন, এটা কথা শোন, মন খারাপ করিস না ভাই। আমি যে কথাটা করছি এটা ভালো কথা। দেখ, পেশার দিক দিয়ে যাই যেটা করে সেটা তার বিষয়। তুই চাকরি করিস, কেউ হয়তো ব্যবসা করে, কেউ হয়তো তোর হলো বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে। এক একজনের এক এক কাজ, মাস্টার, উকিল। তো যার পেশা থেকে তাই সেই জায়গা থেকেই সে কাজ করে। তো আমারও ওই রকম একটা পেশা হচ্ছে ভিক্ষা করা। তো তাই বলে আমি ফেতরা দিবে নি? ফেতরা তো দেওয়া নাকবি। আর একটা কথা শোন, এই কথাটা আমি জনসাধারণের উদ্দেশ্য কভার চাচ্ছি। সেটা হলো কি, দেখ, ফেতরা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য। এমনকি এই ঈদের একদিন আগেও যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাও কি হয়, তার ওই বাচ্চার ফেতরা দেওয়াটা দরকার, খরচ। এর জন্য কি, ফকির মিসকিন আমরা যাই হই না কেন, আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী ফেতরা দেওয়া। ভাই কথাটা বুঝতে পারছো তো? বুঝছি ভাই, আমি এখন তো দেখি। হ্যাঁ যা, এ ধর নিয়ে যাস।